আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে এই টাকা? আপনার আশেপাশে তো সব ভুট্টো সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনূস। বেদম পেটানো হবে। মির্জা ফখরুলের বাসায় শুধু ওবায়দুল কাদের থাকবে কেন? শহীদ পরিবার আশ্রয় নিতে পারে না? গত ২৬ ডিসেম্বর পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, যেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য তুলে ধরেন। আর একে একে তিনি ধুয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের সহ আরও অনেককেই। তবে তার এমন মন্তব্যের বেশ কিছু কারণও রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে বঞ্চনার শিকার ৭৬৪ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতির আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে তাদের জন্য আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক ১৩ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। আর এই বিষয়কে ঘিরে পিনাকি ভট্টাচার্য বলেন, এগুলো হচ্ছে লোভী আমলতন্ত্র। এদের বিপ্লবী সরকারের কাছে কিছু চাওয়ার অধিকারই নেই, কারণ এরাই হাসিনার নির্বাচন করেছে, এরাই হাসিনাকে টিকিয়ে রেখেছিল। ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে এরাই তাদের পক্ষে ছিল, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানে কোথাও দেখা যায়নি তাদের। কি দরকার ছিল এদের জন্য এত কোটি টাকা বরাদ্দ করা? শহীদ পরিবারকে তো প্রতিশ্রুত ৩০ লক্ষ টাকা দিতে পারে নাই, তাহলে কোন আক্কেলে ইউনূস সরকার ৪২ কোটি টাকা আমলাতন্ত্রকে দিচ্ছে? কোন সরকারি কর্মচারীদের যদি সত্যিই কম্পেনসেট করতে হয়, তাহলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে। তিনি আরো বলেন, কোন সরকারি কর্মচারীদের যদি কম্পেনসেট করতেই হয় তাহলে সেটা সামরিক বাহিনীদের করা উচিত, কারণ হাসিনার আমলে এরাই চাকরি হারিয়েছে, গুম হয়েছে এবং দেশ ছাড়া হয়েছে। এরাই যে যার অবস্থান থেকে এই লড়াইয়ে ভূমিকা রেখেছিল। বিশেষ করে সাবেক সেনাপ্রধান ইকবাল হোসেন ভূঁইয়া ৪ আগস্ট অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলেছিলেন, যার কারণে ৫ আগস্ট জুনিয়র সেনাবাহিনীরা ছাত্র জনতার উপর গুলি চালাতে অস্বীকার করেন। প্রফেসর ইউনূসের সময় হয় সোহেল তাজকে ডেকে কথা বলার। তবে ইউনূস সরকার কি পারত না ইকবাল হোসেন ভূঁইয়াকে সম্মান জানাতে বা তার সাথে এই বিষয়ে আলোচনা করতে? যত সব দোসরদেরকে রেখে দিয়েছেন, এদের না আছে কোনো সম্মান, না আছে কোনো মেধা, আর নাই আছে কোনো রাজনৈতিক দক্ষতা। এদেরকে থামানোর মতো কি কেউ ছিল না? আর রাষ্ট্রীয় সম্পদ ৪২ কোটি টাকা তো আপনার বাপের জমিদারি না যে এভাবে বিলিয়ে দিবেন। আপনাদের কারণেই হাসিনার দোসররা আবারও যে যার মতো জায়গা করে নিচ্ছে। আর সেই দোসরদেরকে পিনাকি ভট্টাচার্য বলেন, যে যাই করছেন দেশের ভালোর জন্য করেন, নয়তো বেধরম পেটানো হবে, আর যেটা আমি নিজেই পারবো।